হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো যে পরিমাণ গরম পড়ছে, তো এখন তো দেখতেছি যে অবস্থা সবারই খারাপ। বাহিরে হোক ভিতরে হোক, মানে যে যেখানে আছে প্রচুর পরিমাণে গরম, আর সবার অবস্থা এতটাই খারাপ যে কি বলবো। তো সকালে ঘুম থেকে ওঠার পর বাইরে গিয়েছিলাম হাঁটতে, হেঁটে আসার পর তো আর একটু কাজকর্ম করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যে ফ্যানের বাতাসে শুধু বসে থাকি। তো এদিকে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তো এখানে 2 চামচ ইসবগুল দিয়ে তো আমি এটা খেয়ে নিব। তো এখন যে এত পরিমাণ গরম পড়ছে, ঠান্ডা পানি না খেলে হয়ও না, কারণ যেহেতু ঢাকা শহরে তো কোনো টিউবওয়েল নাই যে নিয়ে এসে ঠান্ডা পানি খাবো। তো ফ্রিজের পানিটাই খেতে হয়, কিন্তু ফ্রিজের পানি খেলে আমার আবার প্রচণ্ড গলা ব্যথা করে। মানে ফ্রিজের পানি আমার সহ্যই হয় না, একটু খেলেই গলা ব্যথা করা শুরু করে দেয়। চিয়া সিড ইসবগুল খেলে পেটটা অনেক ঠান্ডা থাকে, এটা গরমে খেলে আসলে অনেক উপকার, সেটা আমি জানি। তো এদিকে চিয়া সিড খাচ্ছিলাম, খাওয়ার পর তো আমার মুখে লেগে গেছে। মানে এমন করে মুখেটা লাগে, মোছাও যায় না, পরে তো চামচ দিয়ে আমি মুখটা মুছে নিয়েছি। আর এত পরিমাণ গরম যে কি বলবো, গরমে রান্নাঘরে যেতে ইচ্ছা করছে না, রান্না করতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানে টাইমটা পাস করে দিই। কিন্তু সিঙ্গেল মানুষ যদি হইতাম অবশ্যই রান্না করতাম না, চুপচাপ বসে থাকতাম। যেহেতু বাচ্চা আছে, হাজব্যান্ড আছে, রান্না করতে হবে বাধ্যতামূলক। তো ভেবেছি আজকে বেশি কিছু রান্না করব না, একদম অল্পর ভিতরে রান্না করে ফেলবো, মানে কোনো রকম যেন চলে যায়। আর গরমের ভিতর রান্নাঘরে বসে থাকতে একদম ইচ্ছা করে না, এটা প্রত্যেকেরই একদম ইচ্ছা করবে না, কারণ যে পরিমাণ রান্নাঘরে গরম, আগুনের তাপে তো একদম আরও গরম হয়ে যায়। এইদিকে তোহার বাবার সঙ্গে উঠে গেছে, কারণ তোহার বাবার সঙ্গে ওঠে। তোহার বাবা যদি 5টার দিকে ওঠে, তোহা 5টার দিকে ওঠে, মানে বাপ বেটি যে কী একটা সম্পর্ক জানি না। বাবা বিছানা থেকে ওঠা মাত্র মেয়েও উঠে যায়। তো তোহা বসে আছে, তোহাকেও একটু পানি খাওয়াই দিলাম, কারণ সকাল সকাল পানি খাওয়াটা অনেক ভালো। এদের বাচ্চাকেও পানি খাইয়ে দিয়েছি। তো এইদিকে এই তো আমি আমার যেহেতু এখন খাওয়া শেষ, এখন তো হাঁড়ি পাতিল নিয়ে আমাকে রান্নাঘরে ঢুকতেই হবে, কারণ রান্না করতে হবে, সকালকার নাস্তা বানাইতে হবে। আজকে সাপ্তাহিক ছুটির দিন। এইদিকে আমি যখন সকালে হাঁটতে গিয়েছিলাম, তখন সকালে তো মুরগির মাংস বের করে রেখে দিয়েছি। এদিকে আটা শেষ হয়ে গেছে, আটা নিয়ে এসেছি। আর সকাল সকাল রান্না করে নিলে মনে হয় যে গরমটা একটু কমই লাগে, এই জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। তো দুপুরে আজকে রান্না করব মুরগির মাংস রান্না করব, আর সবজি করব, মানে লাউ দিয়ে ডাল দিয়ে সবজি রান্না করে ফেলবো। আর সকালে নাস্তার জন্য পেঁপে আলু ভাজি করব, আর রুটি বানিয়ে ফেলবো, আর ডিম ভাজি করব। এছাড়া তো আর উপায় নেই, এই কয়টা সাধারণ রান্না আমার করতেই হবে। তো এইদিকেই তো আমার মুরগির মাংস রান্না করা শেষ, মুরগির মাংস হয়ে গেছে। আর এদিকে ওহির বাবা পরে লাউ নিয়ে আসছে, এই লাউটা এখন কাটতে হবে, কেটে এখন রান্না বসাবো। তো এই তো লাউটা কেটেছি, কাটানোর পরে তো লাউটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে এখন আমি দিয়ে দিব মসুরের ডাল। এই সবজিটা অনেকেরই পছন্দ, মসুরের ডাল দিয়ে লাউ দিয়ে সবজিটা অনেক মিষ্টি মিষ্টি একটা সবজি, খেতে ভালো লাগে, বিশেষ করে গরমের সময় খেতে অনেক ভালো লাগে। তাই এই জন্য আজকে আমি লাউ দিয়ে ডাল দিয়ে সবজিটা রান্না করে ফেলবো। মানে আজকে একদম সিম্পল খাবার, কোনো ভারী খাবার হবে না, কারণ যেহেতু যে পরিমাণে গরম পড়ছে, বেশি মশলা দিয়ে খাবার খেলে আবার ঝামেলা হয়ে যাবে। এই জন্য সব হালকা হালকা মশলার খাবারটাই খাওয়াটাই বেটার। গরম পড়ার সঙ্গে সঙ্গে আমার অসুবিধা শুরু হয়ে গেছে। আমার অতিরিক্ত গরমের কারণে আমার চোখের ভিতর এমন পরিমাণ অ্যালার্জি বের হয়েছে যে চোখটা তাকাতেই কষ্ট হচ্ছে, চোখটা লাল হয়ে আছে, চোখ চুলকাচ্ছে। মানে কী যে একটা প্রবলেমে পড়ছি, গরমের কারণে আমার চোখের অবস্থা একদম খারাপ। তো ডাক্তারের কাছে যেতেই হবে, কারণ চোখে দিয়ে সবসময় পানি পড়ছে, চোখ চুলকাচ্ছে। তো আর এদিকে বাচ্চাগুলোর নাস্তা করাচ্ছে, আর বাবা বাচ্চাগুলো ঘুম থেকে উঠে গেছে। তো বাচ্চাগুলো আজকে দেখেন কি অবস্থা, বাহিরে দরজার সামনে বসে আছে, বসে থেকে বিড়ালে খেলা দেখছে, বিড়াল কি করছে না করছে খেলা দেখছে। তো এই সুযোগে ওর বাবা ভাবলো যে নাস্তাটা করাই দিই, কারণ অন্যদিন টেলিভিশন দেখতে দেখতে নাস্তা করে, তো আজকে আর বাবা বলছে আজকে বিড়াল দেখতে দেখতে নাস্তা করায় বাচ্চাদেরকে। তো এদিকে প্রেশার কুকারে সবজিটা হচ্ছে, আর এদিকে ওহির বাবা বসে আছে আর বাচ্চাদেরকে নাস্তা করাচ্ছে। তো আজকে আমার বাচ্চারা ব্রেক ফেল করছে, মানে প্রত্যেকদিন যা খাইতে লেট করে, তো আজকে বিড়াল দেখতে দেখতে একদম তাড়াতাড়ি খেয়ে ফেলছে। আর এই দেখেন 3টা বিড়ালের বাচ্চা কি সুন্দর করে বিড়ালের দুধ খাচ্ছে আর শুয়ে আছে, দেখতেই ভালো লাগে।
ওই ঘুম থেকে ওঠার পর হলো বিছানা পরিষ্কার করা হয়নি, এই তো এখন আমার বিছানাগুলো পরিষ্কার করতে হবে, রুম ঝাড়ু দিতে হবে, রান্না বান্না সব শেষ, এখন এই শুধু এই রুম গোছানো বাকি আছে। তো এই তো বেডটা গুছিয়ে নিয়েছি, আর বেলকনিতে দেখছি হলো কতগুলো কাপড় মানে এখানে রাখা আছে। তো এগুলো কাপড়গুলো এখন নিব, নিয়ে হলো ভাঁজ করে হলো ওয়ার্ড্রপের ভিতরে ঢুকিয়ে রাখতে হবে। এদিকে কাপড় টাপড় ভাঁজ করার পর শহরের সমস্ত কাজ কমপ্লিট করার পর সবাই আমরা গোসল করে নিয়েছি। তারপরেই তো গোসল করার পর সবাইকে হলো আনারস কেটে দিয়েছি, বসে বসে সবাই আনারস খাচ্ছিল। ওহির বাবা আনারস খেয়ে এখন নামাজে চলে যাবে, আর বাচ্চাদের হলেই তো বসে থেকে খাচ্ছে। তোহাকে এতবার বললাম আনারস খাও বাবা, তোহা তো কিছুতেই খাইলো না। আর জোহা তো এদিকে হলো ওর বাবার প্রতি রাগ করছে না কি হয়েছে, পর্দার সাইডে যে হলো তো হাইডেন্সি করতেছে, মানে কিছুতেই হলো বাবার কাছে আসতেছে না, কি হইলো বেটার কিছু বুঝলাম না। তো এই তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।